আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক ও প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মহামন্ত্রী। এবারে আমরা প্রথমে উত্তরীয় দুঃখিত ঋষা পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অনুষ্ঠান অনন্ত দেববর্মা মহাশয়কে। সবাইকে বলবো জোরে বড় তালি দিয়ে অভ্যর্থনা জানাতে, তারপরে আমরা বরণ করে নিচ্ছি। যৌথভাবে এই শুভেচ্ছা স্মারক ও শংসাপত্র তুলে দিচ্ছেন। আমি সবাইকে বলবো জোরে করতালি দিয়ে এই মুহূর্তটিকে উদযাপন করার জন্য। এবং যে প্রথম পুরস্কার পেয়েছে উনি তো কাজের ক্ষেত্রে রয়েছেন বড়দপ্তরের বিসিসিএফ এপিআর এবং অগণিত बस हो जाएगा पानी গড়ে তুলে সেই প্রার্থনা করছি আমরা সবাই মিলে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্বোধক প্রধান অতিথি। Today is a positive sign also. You have made a record of how many plans. What are the future plans? See, the plans already I have told. The 3 external aided projects are on. The plan is only to save the forest and to have more greenery. But the future action plan, I think we have to take on the muscle men, the people who are destroying the forest resources. We have to take drastic action on them. And people who are conniving with them from the department also will be taken action that I have already assured. Now, point is that any plan, anything, any future action, the action is always towards saving the forest. দাদা, আপনি দীর্ঘদিন ধরেই বলছেন যে টিএসআর প্রয়োজন এবং বনকে রক্ষা করার জন্য বন দপ্তরের বর্তমান যে ক্ষমতা সেটা পর্যাপ্ত নয়। মুখ্যমন্ত্রীকে আপনি বলেছেন এটা ডেভেলপমেন্ট কি এবং এর ফিউচারটা না। মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন যে 2টা টিএসআর ব্যাটালিয়ন যেটা ইন্ডিয়ান রিজার্ভ, বর্তমানে তারা দিল্লিতে কোথাও না কোনো পার্লামেন্ট বা কোনো একটা রক্ষায় কাজে ব্যস্ত এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ওনারা আসতেই আমাদের একটা ব্যাটালিয়ন দেওয়ার কথা উনি বলেছেন। একজন বন আধিকারিক আক্রান্ত হয়েছেন যেটা আপনি একটা ভাষণে আমি বলেছি এবং আই নো দ্যাট তোমরা কি জিজ্ঞেস করতে চাও যে কতদিন এটা হবে না, হয়ে যাবে এটা। অ্যান্ড সিএম অলসো নোজ দ্যাট হি ইজ অলসো ওয়েটিং, কারণ ওইখান থেকে রিলিজ না করলে উনি কোথা থেকে দেবেন, রিলিজ করার পর উনি দিয়ে। Sir, what about the employment? Because lot of people are dependent on the forest for employment. We have not stopped any employment. I think if you see the employment generation system by this government, প্রতিনিয়ত চাকরি হচ্ছে, এই যে অফারগুলো বিলি হচ্ছে। Have you ever seen that any government so openly taking interviews and having all formalities, অফারগুলো জনসমক্ষে বিলি করা হচ্ছে, এত স্বচ্ছভাবে হচ্ছে? আমার দপ্তরের কথা যদি জিজ্ঞেস করো তাহলে নিশ্চয়ই আমার দপ্তরেও শূন্য পদ রয়েছে, এগুলো পূরণের জন্য প্রসেসগুলো ইট ইজ অন and it will happen. No, my question was about creating employment which is not directly affect the forest. That was my question. See, that is why the World Bank Element project has come into effect. Now we will create forest market sheds, and then we'll be teaching German language, Japanese language, so that literate people, well-trained people, they can go to Germany, Japan, they can work there, and also internally here through fisheries, piggeries, gotteries, and many other industries which are forest-based. We are trying to do that. হাতির উৎপাতের কথা বারবারই উঠে আসছে। ত্রিপুরায় হাতির সংখ্যা খুব বেশি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ব্যর্থতা, এগুলো হচ্ছে আমি বলব। কারণ এলিফ্যান্ট পাস তৈরি না করে হাইওয়েগুলো তারা তৈরি করেছে এবং অনেকবার মিটিং হয়ে গেছে। দে প্রমিসড আস, ডিপার্টমেন্টকে প্রমিস করেছে এইবার যখন মুঙ্গিয়া কামি থেকে চম্পকনগর পর্যন্ত রাস্তাটা সম্প্রসারণের কাজ হবে, এলিফ্যান্ট পাসগুলো তারা তৈরি করে দেবে। তো ওয়ান্স দি এলিফ্যান্ট পাস ইজ রেডি, তখন হাতি এই পার থেকে ওই পারে যাবে। ব্যাপক মাত্রায় যে ক্ষতিগুলো হচ্ছে
আপনারা কি ভাবেন যে আমরা মন্ত্রীরা, এমএলএরা, জনপ্রতিনিধিরা আমরা এটাকে খুব আনন্দ করছি? না, ব্যথিত। কিন্তু হাতির সাথে মানুষ, আমি মন্ত্রী, আমাকেও তো মন্ত্রী হিসেবে দেখবে না। হাতি কিন্তু আমাকে পেলে আমাকেও মারবে। আমি যদি এখানে কি উস্তাদি করি, আই এম এ ফরেস্ট মিনিস্টার, তুমি ভাগো, ও ভাগবে না। তো এই ব্যথা, এই পেইনটা আমরা জানি, কিন্তু এটাকে প্রশমনের একমাত্র উপায় হচ্ছে এই এলিফ্যান্ট পাসটা তৈরি করা। এটা হচ্ছে যেহেতু আজকে এই বন দপ্তরের মন্ত্রী আপনি, কিন্তু বন দস্যুরা যে বনকে ধ্বংস করছে, এখান থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য তো আমি বারবার বলেছি যে রাইদাং আইন, রাইদাং মানে লাঠি। এই টিএসআর কেন চাওয়া হচ্ছে? টিএসআররা আসলে এই বনদস্যুদের বিরুদ্ধে কোনো জেন্টেলম্যান, ভদ্রলোক পারবে না লড়াই করতে, আমিও পারবো না। অস্ত্র সহ ওয়েল ডিসিপ্লিন টাস্ক ফোর্স তৈরি করে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই জায়গায় এটা চলে গেছে। সো আই এম সিরিয়াস অ্যাবাউট ইট, দি গভর্নমেন্ট ইজ সিরিয়াস অ্যাবাউট ইট। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। এই বন ধ্বংসের প্রবণতাটাকে আপনাদের কাছে কোনো পরিসংখ্যান? তবে আমি একটা জিনিস বলছি, লাস্ট 1-2 ইয়ার্স এটা কিন্তু ধীরে ধীরে কমছে, বা যেখানেই হচ্ছে তারা ব্যাপক হারে সুসজ্জিতভাবে চলে আসে, অ্যান্ড দে অলসো টেক ইনফরমেশন। আমাদের দপ্তরের অফিসাররা কোথায় মুভ করছে, কি হচ্ছে, এই সমস্ত তথ্য নিয়েই তারাও করছে এই কাজ। আদারওয়াইজ খুব সরাসরি মুখোমুখিভাবে প্রকাশ্যে এগুলো যেভাবে আগে হতো, এগুলো ধীরে ধীরে কমছে। দপ্তরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে যে আপনি বলছিলেন যারা এই সমস্ত চক্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ভিজিলেন্স বা কোনো রকমের তদন্ত কি শুরু করা? সব কিছু যদি আমি মিডিয়াতে বলে দিই যে আধিকারিক বা কর্মচারী ওই কাজে যুক্ত, সে তো আগে থেকেই তৈরি হয়ে যায়।